দেখুন, এইমাত্র অদ্ভুত একটি সমস্যা আমার হাতে এসে পৌঁছালো। এটি হচ্ছে Google Pixel 5a 5G। এই ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে, ইনটেক কন্ডিশনেই আমার কাছে আসে। এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লেটি এরকম বারবার লাফালাফি করছে। এই লাফালাফি করার পর উনি আসলে অনেক কিছু ঘাটাঘাটি করে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছেন এবং একজনের পরামর্শ দিয়েছে যে পাওয়ার বাটন চেপে ধরে রেখে রিবোট করতে। তো রিবোট করার পর সাময়িকভাবে সমাধান হলেও ফোনটি আবার একই অবস্থা হয়ে যায়। আর এই ফোনটির এই প্রবলেমটি দেওয়ার আগে ওনার ফোনটি আপডেট দিয়েছিলেন। তো এই যে আপডেটজনিত বিষয়গুলো এগুলো কিন্তু অ্যাভেলেবল হচ্ছে, সেটি শুধু Xiaomi, Poco, Redmi এই সমস্ত ফোনে হচ্ছে না, সেটি Samsung, OnePlus, Google Pixel, Asus আরও অনেক ধরনের ফোন রয়েছে যেগুলোতে হতে পারে। তবে প্রসেসর ইস্যু নিয়ে যদি আপনার প্রবলেম হয় তাহলে সেই বিষয়ে অবশ্যই একটু ঘাটাঘাটি করলেই আপনি পেয়ে যাবেন যে আসলে সেটি প্রসেসর ইস্যু কিনা। আর না জেনে না বুঝে হুট করে একটি কাজও করা উচিত হবে না। যদিও এই ফোনটির যে প্রবলেমটি আমি ডিসপ্লে চেঞ্জ করে ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি দেখতে পারেন। বাট উনি আসলে আমার পরিচিত, যে কারণেই কিন্তু উনি আর কোথাও নিয়ে যাননি। আর আমার কাছে এই মুহূর্তে ডিসপ্লে নেই, আমি ডিসপ্লে রিপ্লেস করি না, আপনারা জানেন অনেকেই। যে কারণে আমি একটি ঝুঁকি নিয়ে এটির সিপিইউটি রিবোলিং করে দেখব। আর এই সিপিইউ রিবোলিংয়ের পর আমার ডিসপ্লের যে এই লাফালাফিটি, এই প্রবলেমটি সলভ হবে কিনা আমরা সেটিও দেখব। আশা করি প্র্যাকটিক্যালি কাজটি করার পর আপনারাও দেখতে পারবেন যে এই প্রবলেমটি সলভ হয় কিনা। তো ভিডিওর শুরুতেই বলি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যেগুলো সিপিইউ থেকে হয়, এই কাজগুলো অনেকেই হয়তোবা ধারণা করতে পারেন না যে এই ধরনের প্রবলেমগুলো আসলে কোথা থেকে হচ্ছে। হয়তো ডিসপ্লে চেঞ্জ করছেন, ডিসপ্লে আইসি চেঞ্জ করছেন, অনেকে অনেক ধরনের প্রবলেম বা সফটওয়্যার ফ্লাশ করে দেখতে পারেন, রিসেট করে দেখতে পারেন, কিন্তু আদৌ কি প্রবলেমটি হার্ডওয়্যার না সফটওয়্যার, অনেক কনফিউশন থাকে। তো আমি এ ধরনের যে কাজগুলো, এ ধরনের প্রবলেমগুলো নিয়ে কাজ করি সিপিইউ ইস্যু নিয়ে, যে 100% সেটি কি সিপিইউ থেকে প্রবলেমটি ফিক্স করা যায় কিনা, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করে থাকি। মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ফোনেরই কাজ করে থাকি। তো অনেকেই কমেন্ট করেন যে আপনি শুধু পোকো X3 কাজ করেন, বা এই পোকো X3 ফোন ছাড়া আপনার কাছে কি কোনো ফোন আসে না। তো তাদের ক্ষেত্রে বলবো যে পোকো X3 প্রো ফোনটি আমি দীর্ঘদিন যাবত রিপেয়ার করছি এবং কি আমার এই চ্যানেলে পোকো X3 প্রোর ভিডিও অসংখ্য রয়েছে। তো এই কারণেই পোকো X3 প্রো ফোনগুলো আমার টেবিলে প্রতিদিনই 5 থেকে 6টি বা 4-5টি ফোন অলওয়েজ থাকে। কোনো না কোনো ফোন রিপেয়ারের জন্য আমার কাছে প্রতিদিনই আসে। সেখান থেকে হয়তো একটি ফোনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলেও কিন্তু অনেক ভিডিও হয়ে যায় পোকো X3 প্রো। কিন্তু এর বাইরেও অনেক ধরনের কাজ করে থাকি। এর বাইরে যেমন Google Pixel দেখতে পাচ্ছেন আজকে কাজ করছি। এ ধরনের অনেক ফোনই কাজ করে থাকি। তো আসলে সবসময় যে আমাদের মনের মতো ভিডিও বা মনের মতো সেটগুলোর কাজই থাকবে তা কিন্তু নয়। আমি আমার যে কাজগুলো করি প্র্যাকটিক্যালি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই এই বিষয়ে আপনারা মতামত দিবেন। আর যারা পোকো X3 প্রো কাজ দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, আমি তাদেরকে বলবো যে আপনারা ভিডিও আসলেই স্কিপ করে যেতে পারেন। কারণ পোকো X3 প্রোর কাজের মধ্যেও কিন্তু অসংখ্য কাজ রয়েছে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাজ। সব যে শুধু সিপিইউ রিবোলিং করে সলভ হয় তাও কিন্তু না। এই ফোনগুলোতেও কিন্তু অনেক জটিল জটিল কাজ থাকে। মাঝে মাঝে এমন একটি কাজের পেছনে দেখা যায় সারাটা দিন পার হয়ে যায়, তারপরেও সেই প্রবলেমটি সলভ হয় না বা সলভ করতে অনেক সময় লেগে যায়। তো এই যে বিষয়গুলো এগুলো সবসময় একরকম হয় না। তো আজকে যে Google Pixel 5a কাজটি করছি, 5a 5G, তো Google Pixel 5a 5G, 4a 5G এ ধরনের যে ফোনগুলো, এই ফোনগুলোর একই প্রসেসর, একই সিমটম। এ ধরনের ফোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় হুট করে ডেড হয়ে যায়। আপডেট দেওয়ার পর ফোনগুলো যখন অফ হয়ে যায় তখন কিন্তু এই ফোনটি কম্পিউটারে পোর্ট করে, অনেক সময় দেখা যায় কোয়ালকম পোর্ট করছে, বাট ফোনটি রান হয় না। তো এই ধরনের সমস্যা যদি আপনারা কখনো পান তাহলে এটি সিপিইউ রিবোলিং করে কিন্তু প্রবলেমটি সলভ করা যায়। এটি আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা অনেকেই হয়তো জানেন, কিন্তু ক্লায়েন্ট বা যারা ইউজ করেন ইউজার অনেকেই এই বিষয়টি কিন্তু জানে না, যে কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তারা খুব বিচলিত হয়ে যান, ফোনটি কী হলো বা কিভাবে সলভ করবে, অনেক টেনশনে পড়ে যান। আর এই ফোনগুলো আসলে অত্যন্ত হার্ড গ্লু দিয়ে পেস্টিং করা থাকে, পাওয়ার আইসি থেকে শুরু করে সিপিইউ, ইউফেস সব কিছু কিন্তু পেস্টিং করা থাকে, যে কারণেই এই ফোনগুলোর ক্ষেত্রে খুব সতর্কভাবে কাজ করতে হয়, সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয়। কারণ হচ্ছে পেস্টিং আইসি যখন আশেপাশে থাকে এবং অপর পাশে থাকে, একটি মাদারবোর্ডের এক পাশে কাজ করতে গেলে আরেক পাশে অতিরিক্ত হিটের কারণে অনেক সময় বল বের হয়ে যায়। যে সোল্ডারিং বলগুলো থাকে এই বলগুলো
যদি বের হয়ে যায় বা শর্ট হয়ে যায়, তখন দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে এই ফোনটির মাদারবোর্ডটি অনেক ভালো, অনেক স্ট্রং একটি মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে। যদিও এই আঠাগুলো খুবই হার্ড, অনেক স্ট্রং একটি আঠা দিয়ে ওনারা পেস্টিং করে দিয়ে থাকেন। তো গুগল পিক্সেল 5জি এই ফোনটি আসলে অনেক ভালো একটি ফোন হিসাবেই সবাই জানে, এবং কি ক্যামেরার জন্য বা এই ফোনগুলোর প্রতি আলাদা ধরনের একটি দুর্বলতা থাকে অনেকেরই, তারা এই ফোনগুলো ইউজ করেন। তারপরেও একটি ফোনের প্রবলেম তো হতেই পারে, যে কোনো ফোনেরই প্রবলেম হতে পারে, সেই বিষয়ে সমাধানটি যদি সঠিকভাবে করা যায় তাহলে সেগুলো কিন্তু ঠিক আগের মতো সলভ হয়ে গেলে আগের মতো ইউজ করা যায়। তো আমি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি বল ক্লিন করে নিচ্ছি, এবং কি আইসিটি একেবারে আবার নতুন করে বসিয়ে নতুনের মতো যেন সার্ভিসটি পাওয়া যায় সেরকম একটি চেষ্টা আমি করে যাচ্ছি। আসলে কাজগুলো এগুলো খুবই সূক্ষ্ম কাজ, আর এই কাজগুলো অনেকেই করেন। এগুলো হ্যান্ড স্কিলের ব্যাপার, যাদের হ্যান্ড স্কিল ভালো তাদের কাজের কোয়ালিটি, কাজের মান সব কিছু ভালো হবে। হ্যান্ড স্কিলের উপর নির্ভর করে। আর শুধু হ্যান্ড স্কিল না, কাস্টমার পর্যায়ে দেখা যায় একটি সার্ভিস দিতে গেলে অনেক বিষয় কিন্তু সমন্বয় করে চলতে হয়। আপনার কাজও ভালো করতে হবে, আবার আহ, আচার আচরণ এগুলোও দেখে, আবার অনেক সময় অনেক অপ্রাসঙ্গিক বিষয়গুলোও কিন্তু আপনাকে সামাল দিতে হয়, দিতে হবে, এটি স্বাভাবিক বিজনেসের ক্ষেত্রে। যেমন আমার কাছে, আমি যে ফোনগুলো ভিডিওগুলো আপনাদের সামনে দেই, এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলি যে আমি শুধু প্রসেসর নিয়ে কাজ করি, কিন্তু এরপরেও কিন্তু আমার প্রচুর পরিমাণে ফোন আসে, অনেক ধরনের সমস্যার ফোন আসে। ভাই, ডিসপ্লেটা চেঞ্জ করেছি, এখন টাচে কাজ করে না, এটা কি করতে পারি? আমার চার্জ হচ্ছে না, পানিতে পড়েছে, ড্যামেজ হয়েছে, কয়েক জায়গায় দেখিয়েছি ঠিক হয়নি। একটি স্যামসং ফোন, ওয়ালটন ফোন, বিভিন্ন ধরনের ফোনের ব্যাপারে প্রসঙ্গ নিয়ে অনেক কথাবার্তা বলে অনেকে, অনেক প্রশ্নের সেগুলো শুনতে হয়, সেগুলোর উত্তর দিতে হয়। একটি বিষয় পরিষ্কার করে বলি, শুধু সিপিইউ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে আমি কাজ করছি না। যদি আপনার এই সব বিষয়ে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আপনি সিপিইউর বিষয় নিয়ে বা এই প্রসেসর ইস্যু নিয়ে আমার সাথে কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর প্রসেসরের যে কাজগুলো, যেগুলো সমস্যা হচ্ছে বর্তমানে, প্রসেসরে কাজ করতে গিয়েও অনেক ফোন কিন্তু প্রবলেম হচ্ছে, যেগুলো প্রবলেম হওয়ার পর বা ছোটোখাটো সমস্যা থেকে বড় সমস্যা হয়ে যাওয়ার পর, সেগুলো ঠিক না হওয়ার পর তখন অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান। আসলে একটি ফোন একাধিকবার সার্ভিস করে বা ফোনের কন্ডিশন বেশি খারাপ হয়ে গেলে সেগুলো কিন্তু আর ভালো হয় না, অনেক সময় দেখা যায়। কারণ হচ্ছে যে সবার কিন্তু মন খুশি করা সম্ভব না। অনেকে আছেন যে তার ফোনটি যে আসলে কোনো এক সময় ডেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এটা সে মেনে নিতেই পারছে না। তাহলে কি সেই ফোনটি একদমই ডেড হয়ে যাবে? এরকম তার মধ্যে একটি আক্ষেপ কাজ করে। অনেকের ক্ষেত্রে, এই ফোনগুলোর ক্ষেত্রে দেখবেন অনেক পুরনো ফোন আছে, স্মৃতি বিজড়িত অনেক ফোন থাকে যেগুলোর মধ্যে অনেক ছবি-টবি অনেক কিছু থাকে। তো এই ফোনগুলোর ক্ষেত্রে অনেকেই কিন্তু এই আবেগ আবেগ নিয়ে অনেকে কথা বলেন যে ভাই, ফোনটি কোনোভাবে যদি ঠিক হতো। কিন্তু দেখুন, সব ফোন সারা জীবন চলবে না। একসময় না একসময় সেগুলো বন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এটি মেনে নিতে হবে। তো আমরা যে কাজগুলো করি, প্রসেসরের যে কাজগুলো করি বা যে কোনো ধরনের ফোনগুলো রিপেয়ার করি, আমরা চেষ্টা করি, আমরা যারা এই টেকনিশিয়ান রয়েছি, যারা এই ফোনগুলো সার্ভিস করি, আমরা চেষ্টা করি আপনাদের ফোনগুলো সচল করে দিতে, যেন ভালো সার্ভিস পান। কিন্তু কিছু কিছু ফোন রয়েছে যেগুলো আসলে ঠিক হওয়ার মতো না, কিন্তু সেই জিনিসটি তারা বোঝে না, অনেকেই বোঝানোর চেষ্টা করি আমরা, অনেক সময় অনেকে কিন্তু ব্যর্থ হই। তো যা হোক, আজকের যে কাজটি করছি এটি হচ্ছে প্রসেসর রিবোলিং করে আমি ইনস্টল করছি। এটি ফোনটি হচ্ছে গুগল পিক্সেল 5a 5G। তো এই ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের প্রসেসর ইস্যু আসছে, সেগুলো ডেড হয়ে যায় অনেক ফোন। তো এই ফোনের যে সিমটমটি, সেটি হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন, যে ডিসপ্লে লাফালাফি করে, ঝিরঝির করে, মাঝে মাঝে লেখা দেখা যায়। আম, সেকেন্ডের মধ্যে ডিসপ্লের যে গ্রাফিক্সটি সেটি চেঞ্জ হয়ে যায়। তো অনেক সময় বন্ধ করে চালু করলে কয়েক সেকেন্ডের জন্য বা কিছু সময়ের জন্য ভালো চলে, তারপর আবার একই প্রবলেম হয়। তো আমি এক্সট্রা একটি থার্মাল প্যাড ইউজ করব, অন্য একটি ফোনের একটি থার্মাল প্যাড, ভালো একটি প্যাড দিয়ে দিলাম, যেন হিটটি যেন অ্যাবজর্ব হয় বডিতে। তো এই যে এই ফোনগুলোর ক্ষেত্রে যারা সার্ভিস করাতে চান, তারা এ ধরনের সমস্যা পড়লে, ডেড ইস্যু অথবা যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই বিষয়ে আপনি যদি কাজ না করে থাকেন, ফোনটি ফ্রেশ থাকে, তাহলে আমার কাছে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই ফোনটি ঠিক করে দিতে।
কিন্তু এই ফোনগুলো কাজ করার পরে যদি কোনো সমস্যা হয়, যেমন অনেকেই কালকে একজন ফোন দিয়েছেন যে গুগল পিক্সেল 5 5G ফোনটি ডেড ছিল, সিপিইউ রিভলভ করছে, অন হয়েছে, কিন্তু নেটওয়ার্ক আসছে না, ওনার সিম পাচ্ছে, নেটওয়ার্ক আসছে না। তো এই যে প্রবলেমটি, এটি আমার যেটি ধারণা হয়তো সিপিইউ রিবোলিংটি পারফেক্ট রয়েছে, অন্য কোথাও কোনো প্রবলেম হতে পারে, অথবা সিপিইউ রিবোলিংটি পারফেক্ট হয়নি। দেখুন আলহামদুলিল্লাহ এই ফোনটির যে ডিসপ্লে, এটি কিন্তু প্রপারলি এখন আমরা দেখতে পাচ্ছি যে লেখাটি চলে এসেছে। তো আমরা সম্পূর্ণ ফিটিং করে নেব, এরপর আমি দেখব যে ডিসপ্লেটি ঠিকঠাক মতো কাজ করে কিনা। আর এ ধরনের ভিডিও শেয়ার করার উদ্দেশ্য হলো যে এ ধরনের প্রবলেম যারা ফেস করবেন, যাদের এই মোবাইলগুলো রয়েছে, যারা এই ফোনগুলো ইউজ করেন, তাদের যদি কখনো আপডেট দেওয়ার পর এ ধরনের প্রবলেম হয়, ডিসপ্লে লাফালাফি করছে, তাহলে কিন্তু আপনার এটি সিপিইউ থেকে হতে পারে। আর টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টি একটি ধারণা রাখলো যে হয়তো সিপিইউ থেকে এই প্রবলেমটি সলভ করা যাবে। উনি খুব সহজে কিন্তু সমাধানটি পেলেন। তো এই ভিডিওগুলো এভাবেই শেয়ার করে থাকি। আমার উদ্দেশ্য এই ধরনের ফোনগুলো নিয়ে কাজ করি, সিপিইউ নিয়ে কাজ করি, সিপিইউ থেকে কি প্রবলেম হচ্ছে বা কোন ফোন সিপিইউ ইস্যু হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এত কিছুর পর একটি লাইক এবং সাবস্ক্রাইব বাটন প্রেস তো করতেই পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।